আপনারা প্রশ্ন করেছেন যে খসড়া ভোটার তালিকায় কাদের নাম বাদ পড়বে। দেখব, নির্বাচন কমিশন বলছে যাদের মৃত্যু হয়েছে, যারা ফর্ম ফিল আপ করে জমা দেননি এবং নির্বাচন কমিশন যাদের ডুপ্লিকেট ভোটার হিসেবে চিহ্নিত করেছে তাদের নাম বাদ পড়বে। পরের প্রশ্ন, খসড়া ভোটার তালিকায় নাম বা ঠিকানা ভুল থাকলে কি করতে হবে? অনেকেই প্রশ্ন করেছে, নির্বাচন কমিশন বলছে ফর্ম 8 নম্বর ফর্ম পূরণ করতে হবে। প্রয়োজনে নির্বাচন কমিশনের ঠিক করা শুনানির দিন কি পাল্টানো যাবে? বহু মানুষ এই প্রশ্ন আমাদের সামনে রেখেছেন। তার কারণ, অনেকেই বলছেন যে বাড়িতে যদি না থাকি, কোনো কারণে বাইরে যেতে হবে, যে তারিখ আছে সেই তারিখে আমরা কিছুতেই পৌঁছতে পারছি না, কি করব? একেবারে স্পষ্ট উত্তর নির্বাচন কমিশনের যে শুনানির দিন পাল্টানোর জন্য ইআরওর কাছে আবেদন করতে হবে। এটা বহু মানুষের একেবারে নির্দিষ্ট প্রশ্ন ছিল। আপনাদের কেউ কেউ প্রশ্ন করেছেন যে শারীরিক অসুস্থতার জন্য বা অন্য কোনো কারণে শুনানিতে যাওয়ার মতো পরিস্থিতি না থাকলে তখন আমরা কি করব? নির্বাচন কমিশনের জবাব হলো, নির্বাচন কমিশন চাইলে প্রয়োজনে ভার্চুয়াল শুনানিরও ব্যবস্থা করতে পারে। আমি আবার বলছি, নির্বাচন কমিশন চাইলে যদি শারীরিকভাবে আপনি না পৌঁছতে পারেন, প্রয়োজনে ভার্চুয়াল শুনানিরও ব্যবস্থা করা যেতে পারে। পরের প্রশ্ন ছিল যে শুনানির ফলাফল কি হলো সেটা কি করে জানতে পারবো? নির্বাচন কমিশন বলছে বিষয়টা সহজ। ইআরও কি সিদ্ধান্ত নিলেন তা ডাকযোগে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এনুমারেশন ফর্মে দেওয়া মোবাইল নাম্বারে SMS চলে আসবে।